বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন। এবং আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত যে এই পলো গ্রাউন্ডের ময়দান, যে ময়দানটা 2012 সালে যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম, খসরু সাহেব প্রেসিডেন্ট ছিল, এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক একটা সমাবেশ আমরা উপহার দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এইটাই ছিল আক্ষরিক অর্থে চট্টগ্রামের শেষ সমাবেশ। এরপরে কিন্তু আর কোনো সমাবেশ হয়নি। যেটা উনি 17 সালে এসেছিলেন, এটা পথসভা হয়নি। উনি সরাসরি রোহিঙ্গাদের ডাকতে গিয়েছিলেন এবং ওটা শেষ করে চলে এসেছিলেন। পথে মানুষ সদস্যভাবে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন। তো এইবার আমাদের 2005 সালে তারেক রহমান, আপনারা জানেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান আমাদের জাতীয়তাবাদী দলের, উনি শেষ সমাবেশটা করেছিলেন লালদিঘির ময়দানে 2005 সালে মেয়র নির্বাচনে এসে, এবং মীর নাসির সাহেব তখন মেয়র নির্বাচন করেছেন। এবং এরপরে আজকে প্রায় আপনি বলতে পারেন যে 21টি বছর পার হয়ে গেছে। এবং এই 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে। আপনারা, উনি যখন স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন ডিসেম্বরের 25 তারিখ, অর্থাৎ ঠিক 1 মাস পরে কিন্তু উনি চট্টগ্রামের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্ব রাখছে। 25 ডিসেম্বর 2025 ওনার প্রত্যাবর্তন দিবসে উনি কিন্তু জানান দিয়েছে ওনাকে কি পরিমাণ মানুষ ধারণ করে ভালোবাসে এবং ওনার কাছ থেকে মানুষ কি প্রত্যাশা করে। কাজে চট্টগ্রামবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে উনি চট্টগ্রামবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে, এবং ওই বার্তাকে উপলক্ষ করে আমরা মনে করি ইনশাল্লাহ আগামী এই জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন, এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। ফেনী, নোয়াখালী হয়ে, মিরসরাই হয়ে ফাইনালি উনি সীতাকুণ্ড হয়ে এই চট্টগ্রামে ঢুকবেন। তবে 24 তারিখ রাত্রে উনি অবশ্যই চট্টগ্রাম অবস্থান করবেন এবং 25 তারিখ উনি সমাবেশ করবেন সকাল।